শুলে বিদ্ধ করা হবে, তার আগ মুহূর্তে বলল যে তোমার শেষ ইচ্ছা কি ও খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি? ফাঁসির মঞ্চে যখন আসামিদের দেয় ফাঁসি দিবে, তার আগ মুহূর্তে কি বলে? তোমার শেষ ইচ্ছা কি? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সল্লি রাকাতাইনি, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। কয় রাকাত? কি আদায় করতে চাই? নামাজ আদায় করতে চাই। আজকেও ফাঁসির মঞ্চে ঝোলার আগে 2 রাকাত নামাজ পড়ে মুসলমান, ঠিক কিনা? ওইখান থেকে এটা আসছে। 2 রাকাত নামাজ পড়তে চাই, তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। খুব সংক্ষেপে তিনি সালাত আদায় করে হারেসের পুত্রদেরকে বললেন, ও হারেসের পুত্ররা শোনো, আজকে সালাতের ভিতরে আমি এত মজা পাচ্ছিলাম যে সালাতে আমি মনে হচ্ছিল যে পড়তেই থাকি, কিন্তু তোমরা এইটা বলবে যে মুহাম্মাদের সাহাবী খুবাইব বিন আদি মৃত্যুর ভয়ে সালাত লম্বা করতেছে, সেজন্য আমি সালাতকে সংক্ষেপ করলাম। সুবহানাল্লাহ। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হাত বাঁধা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। 2 হাত এবং 2 পা বেঁধে অস্ত্র দিয়ে বুকের সঙ্গে ঠেকায় আর বলে, ও খুবাইব বিন আদি, এখন তোমাকে কে বাঁচাবে? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন রে মুসলমান? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেহেতু আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি, জীবন দিচ্ছে কার জন্য? যেহেতু আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি, সেহেতু আমার ভয় কিসের? সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি, সেহেতু আমার ভয় কিসের? প্রশ্ন ওখানে ছুড়ে দিলেন। ও খুবাইব বিন আদি, আজকে যদি তোমাকে ছেড়ে দিই, আতুহিব্বু মুহাম্মাদান মাকানা, তোমাকে যদি আমরা আজকে ছেড়ে দেই আর তোমার পরিবর্তে যদি মুহাম্মাদকে আমরা হত্যা করি, আতুহিব্বু মুহাম্মাদান মাকানাক, তাহলে তুমি কি এটাতে খুশি হবে? বলছেন কি, তোমার পরিবর্তে যদি মুহাম্মাদকে আমরা হত্যা করি আর তোমাকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে কি তোমরা এটাতে খুশি হবে? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন মুসলমান? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ওয়াল্লাহিল আযীম, কখনো নয়, সেই মহান আল্লাহর শপথ করে বলছি, আমার পরিবর্তে মুহাম্মাদের জীবন তো দূরের কথা, মুহাম্মাদের পায়ে একটা কাঁটাও বিদ্ধ হোক, এটা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করেন না। সুবহানাল্লাহ। কি কথা বললেন মুসলমান! এই কথা বলার সাথে সাথে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে বিদ্ধ করে হত্যা করা হলো। তার জীবন চলে যাচ্ছে, কিন্তু সে ঈমান ছাড়ে নাই, ঠিক কি না? জীবন চলে যাচ্ছে। আজকেও যদি মুসলমান এই দিনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের মার খেতে হয়, আমাদের রক্ত দিতে হয়, এই ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছো? 2 হাত তুলে দেখাও মুসলমান।